এটাই তো নাম্বার না? হ্যাঁ, এটাই নাম্বার। কে? স্যার, আমি আসলাম। হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমরা ব্যাংকে থেকে এসেছি। আপনি একটু দরজাটা খুলবেন? কি দরকার? একটু দরজাটা খুলেন, কথা বলি স্যার। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি তো কলিমউদ্দিন বাবু, ঠিক না? জি স্যার। আচ্ছা আচ্ছা। আমি এসেছি লেনদেন ব্যাংকের পক্ষ থেকে। আসলাম। জি জি। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? জি জি, আমি ভালো আছি। আচ্ছা। আপনি গত 3 বছর আগে আমাদের ব্যাংক থেকে একটা লোন নিয়েছিলেন না? আপনাদের ব্যাংকের নাম কি যেন? লেনদেন ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, নিছিলাম। মনে পড়তেছে না? জি জি। কারেক্ট। ওখানে আপনার 10টা কিস্তির মধ্যে আপনি 3টে কিস্তি দিয়েছেন। আসলে আমি সে কিছু ঝামেলার ভিতর ছিলাম, তো ওই তার মানে এটা জি। দিতে লেট মনে হয়েছে। যদি আপনার নাও থাকে, কারেন্ট নিতে দুটো মেরে দিলে সব মনে পড়ে যাবে। আপনি এই কথা বলতে পারেন না। আমরা পারি, কারণ আমাদের পেশাই এটা। যারা টাকা না দেয় তাদের কানের নিচে, চোখের নিচে দু একটা মেরে আমাদের টাকা তুলতে হয়। আপনি এইভাবে নিতে পারেন না। আপনি টাকা পাবেন এটা ঠিক আছে, কিন্তু আপনি এই কথা বলতে পারেন না। জি স্যার, আমাদের চাকরিতে রাখাই হয়েছে এই কারণে। আমি আপনার নামে কিন্তু পুলিশ কেস করবো। আপনি আপনি কেন কষ্ট করবেন স্যার? আমি সাথে পুলিশ নিয়ে এসেছি। জি। উনি পুলিশের লোক। আপনার কি কেস করতে হবে বলেন, আর না হলে আপনি আপনি আমার মানহানি করতেছেন, মানহানি মামলা করব। ঠিক আছে স্যার। আপনি লোন নিয়েছেন, লোন শোধ দিতে পারেন না, আর মান সম্মানের ভয় করতেছেন স্যার। আপনাকে তখন আমরা ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব, তখন আপনার মান সম্মান কোথায় থাকবে স্যার? আমি আপনার টাকা দিয়ে দিব তো বলছি। জি স্যার, দিয়ে দিলে হবে না, দিয়ে দিতে হবে। এখানে মামলার ভয় দেখে লাভ হবে না। আমি আপনাদের মতো যে কাস্টমার টাকা না দিলে এরা জি আমাদের স্যার। কাছে মাঝে মধ্যেই যায়। জি আর স্যার। আমরা আপনাদের থেকে এভাবেই টাকা দিই। পুলিশের ভয় দেখা লাভ হবে না। জি স্যার। যে আমি সাজিয়ে আসছি, আপনার কষ্ট করে যেতে হবে না, আমরা নিয়ে আপনার থাকতে আপনার পারি। টাকা তো দিব, এমন তো বলিনি যে দিব না। জি স্যার, দিব বললে হবে না, দিয়ে দিতে হবে। আর আপনি যদি আমাদের আগামী 7 দিনের মধ্যে আমাদের লোন পরিশোধ না করেন, আপনি আপনার বউ বাচ্চা সমেত ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব এবং বাড়িটা আমরা দখল করে নিব আপনি স্যার। এটা কখনোই করতে পারেন না। জি আমি স্যার, আমি আমরা এটা ডিবির কাছে যাব। আমরা এটা প্রায় আমি করতে পারি। আমি আপনি আমি এর আইনের চাইতে হায়ার হায়ার। কোথাও যেয়ে পারবেন না। আমি সাথে আসছি, আইন সম্পর্কে আমাকে বোঝাতে হবে না। আমি যথেষ্ট পরিমাণ আইন বুঝি এবং চাকরি করি বিধেই আপনাকে বলতেছি, পুলিশের ভয় থেকে কোনো লাভ হবে না। ভালো ভালো আপনার টাকাটা দিয়ে দিন, আর না হলে সমস্যা হবে। স্যার, আপনি যদি ডিবির কাছে যেতেই চান, আমরা ডিবির হেডকে ফোনে ধরা দিয়ে আপনি কথা বলেন স্যার, কারণ তিনিও আমাদের সাথে কাজ করবেন। আপনি যেখানেই যাবেন আমাদের লোক আছে, আমরা আমাদের প্রফেশনই এটা, এভাবেই টাকা উদ্ধার করতে হয়। আপনারা কি মানুষের বাড়ি বাড়ি এসে টাকা নিয়ে যাবেন? হ্যাঁ স্যার, আমরা বাড়ি বাড়ি আসি। ভালো হলে টাকা চাইলে টাকা দিলে ভালো, না হলে আমরা ঘাট ধরে টাকা উঠায় ফেলি স্যার। কারণ হচ্ছে আপনাদের মতো কিছু ছেঁচড়া কাস্টমার আছে বিধায়ী আমাদের ধরতে হয়। আপনি আমাকে এইভাবে বলতে পারেন না। আপনি জি স্যার, টাকা আমরা পাবেন। পারি। আমি আপনার ব্যাংক থেকে লোন নিছি। জি স্যার। আমি তো টাকা একবারে নেইনি, আমি জি। নিছি কি লোন। আপনি আমি যে আপনি যে আমি বুঝতে পারছেন টাকাটা একবারে নেননি, লোন নিয়েছেন, শুনে আমাদের খুব ভালো লাগলো। আমি আপনার টাকা পরিশোধ করে দিব, বাট আমার দরকার একটু সময়, জি নিটা স্যার। টাইম। আমরা খুবই দুঃখিত, অতীব সম্মানের সাথে দুঃখ প্রকাশ করতেছি, আমাদের সময় দেওয়া কোনোমতেই সম্ভব নয় স্যার। আপনি যদি আগামী 7 দিনের মধ্যে আমাদের টাকাটা পরিশোধ না করেন, তাহলে আপনাকে আমরা। আমার তো লোন নেওয়ার সময় এরকম কোনো কথা ছিল না। আমার তো টাইম টাইম আছে না আমার। জি স্যার। হয়তো দুইটা ডেট মিস্টেক করছে। জি স্যার। এখন এই দুইটা ডেট মিস্টেক করার জন্য আপনি আমাকে আমার বাসা থেকে আমাকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন না। ইয়েস স্যার, আমরা পারি। এটা হচ্ছে আমাদের পেশা। আর আমরা আমরা আমাদের পেশার জায়গাতে এক চুল নড়চড় করবো না। এই পুলিশ, তোমাকে টাকা দিয়েছি না, তুমি কিছু বলো। জি, বলো। ভালো সুন্দরভাবে বলেন, আর জি। না হলে এর ব্যবস্থা আমি করতেছি। জি। ঠিক আছে। জি, একটু অপেক্ষা করেন, একটা কল এসেছে। হ্যালো। জি। হ্যাঁ হ্যাঁ, ওই 47 নম্বর বাড়ি। ঠিক আছে, ওকে ঘাড় ধরে বের করে দাও, আমি আসতেছি। আমি এই যে এখানে আর এক ছেঁচড়া কাস্টমারের কাছে আসি। ঠিক আছে, ওকে ওকে বের করে দাও, আমি আসবো। হ্যাঁ, আমার সাথে পুলিশ আছে। ওকে স্যার, আপনাদের নিচের ওই হচ্ছে পশ্চিম পাশে যে 47 নম্বর বাসা আছে না, ওখানে একজনকে আমরা আজকে ঘাড় ধরে বের করে দেবো এবং তার বাসাটা দখল করবো। আপনাদের কি এটা কি পেশা হয়ে গেছে নাকি? জি স্যার, এটা আপনি বলতে পারেন আমাদের পেশা। এখন কথা হচ্ছে, আপনাকে আমরা 7 দিনের দুঃখিত, 7 দিনের আলটিমেটাম দিয়ে গেলাম। 7 দিন পরে যখন আসবো, তখন অবশ্যই আপনি আপনার ঘরের কোনো কিছু বের করবেন না, আর এর ভিতরে যদি লোন পরিশোধ করে দেন তাহলে তো অনেক ভালো স্যার।
ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু জি স্যার, চেষ্টা করলে হবে না, টাকাটা দিতে হবে। কিন্তু আপনি এইভাবে কাউকে এইভাবে বলতে পারেন না। জি স্যার, আমরা পারি। এবং শুধু তাই না, আমরা এটাও করতে পারি, আপনার দারোয়ানের পাশে আমাদের একটা লোক থাকবে, সে পাহারা দেবে আপনি কখন বের হচ্ছেন কখন আসতেছেন, আপনি যেন পালিয়ে না যান, এজন্য আমাদের লোক ওখানে অলরেডি বসায় দিয়ে আসছি স্যার। শুনেন, ওনাকে লাস্ট 7 দিনের সময় দিয়ে যান। জি এরপরে পরের স্টেপ আমরা ব্যবস্থা নেব, আমাদের আইনগত ব্যবস্থা জি। নেব। আপনাকে 7 দিন সময় দিয়ে যান। আমি আপনাকে 7 দিন সময় দিয়েছি, এখন আপনি আমার কথা শেষ হয়েছে, আমরা 7 দিন পরে আবার আসবো, আমরা টাক নিয়ে আসবো, আর যদি এর ভিতরে লোন পরিশোধ হয় তাহলে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ম্যানেজারের সাথে কথা বলতেছি। আপনার কোনো সমস্যা নাই, ম্যানেজার সিগনেচার এই যে দেখেন, ম্যানেজার সিগনেচার দিয়ে দিছে, লোন পরিশোধ না হলে ঘাড় ধরে বের করে দিতে হবে। এই যে ম্যানেজার সিগনেচার, এই হচ্ছে আমাদের বড় স্যারের সিগনেচার, এই যে গোল গোল করে লিখছে, গোল গোল করে, এটাই আমাদের বড় স্যারের সিগনেচার। তাহলে স্যার আজকে আমরা আসি, ধন্যবাদ, আপনি আমাদের চা খাওয়ার দাওয়াত দিয়েছেন, দেন নাই এজন্য অনেক অনেক ধন্যবাদ, আমরা চা খাবো না। আপনাকে লাস্ট 7 দিনের সময় দিয়ে গেলাম, আপনি 7 দিনের মধ্যে লোন পরিশোধ করার ব্যবস্থা করবেন, আর না হলে আমরা যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটাই নেব। আপনাকে আমরা 7 দিন সময় দিয়ে গেলাম, চলেন। এটা কি হলো, সে আমাদের সম্মানই করলো না, মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। আমরা 7 দিন পর আবার আসবো এবং তার পশ্চাৎ দেশে কষিয়ে কয়েকটা লাথি মারবো যদি সে টাকা না দেয়। চলেন আমরা এবার যাই, নিচে যাই, একটা চা খাবো, 47 নম্বর বাসায় যেতে হবে, চলেন।